সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে সেমিস্টার ওয়ানে ভর্তি হয়েছো এবং তোমাদের এই যে পেপারটা রয়েছে AEC 1 কমিউনিকেটিভ ইংলিশ, এই পেপারটা নিয়ে একটু চিন্তায় রয়েছো যে এই পেপারটার সিলেবাস কী, এই পেপারটার জন্য কোয়েশ্চেন প্যাটার্ন কেমন রয়েছে, কেমন করে পড়তে হবে, কি পড়তে হবে। তো এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই শেষ পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। এবং তোমরা যদি এই পেপারটা আমার কাছে কেউ তোমরা পড়তে চাও তো অবশ্যই পড়তে পারো, যেখানে আমি তোমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস নেব। তার সাথে তোমাদের সমস্ত নোটস আমি প্রোভাইড করে দেবো এবং তোমাদের মান্থলি মক টেস্টও নেওয়া হবে এবং তার সাথে রেকর্ডেড ক্লাসগুলো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো তোমাদের মান্থলি ফিস ওয়ান টাইম পেমেন্ট শুধুমাত্র অনলি 450 নেওয়া হবে, ঠিক আছে? যদি তোমরা কেউ পড়তে চাও তো অবশ্যই তোমার নাম্বার এখানে দেখো রয়েছে, সেখানে দিয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, নাহলে দেখো ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ রয়েছে, সেখানে গিয়ে জয়েন হয়ে যেতে পারো। ওকে, চলো তাহলে শুরু করা যাক। দেখা যাক যে এই পেপারের মধ্যে তোমাদের কী কমপ্লিট করতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল দেখো এই পেপারে তোমাদের টোটাল মার্কস দেখতে পাচ্ছ 50 মার্কসের রয়েছে। ওকে, সো এই 50 মার্কসটা দুটো ভাগে ডিভাইড হয়েছে, 10+40। 10 মার্কস হবে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট আর 40 মার্কস হবে তোমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশান। ওকে, সো 40 মার্কসে তোমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশান তোমাদের দিতে হবে। ওকে, সো এই পেপারের মধ্যে কোর্স কন্টেন্টসের মধ্যে কী রয়েছে সেটা একটু দেখা যাক। ওকে, সো ফার্স্ট অফ অল দেখো এখানে তোমাদের ফার্স্ট পয়েন্ট রয়েছে কমিউনিকেশন স্কিলস এবং এর মধ্যে তোমাদের 4টি সাব ডিভিশন রয়েছে। তো ফার্স্ট দেখো রয়েছে টাইপস অ্যান্ড মডেলস অফ কমিউনিকেশন, তারপর দেখো ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন, তারপর ব্যারিয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিস, এবং তারপরে রয়েছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ওকে, এবং তারপরে দেখো তোমাদের সেকেন্ড যে সেকশন সেটা রয়েছে লিসেনিং স্কিলস এবং তার আন্ডারে একটাই জাস্ট সাব ডিভিশন রয়েছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ লিসেনিং। ওকে, সো আমাদের অনলাইন ক্লাস একদম সবগুলো আমি একদম ডিটেলে তোমাদেরকে আলোচনা অবশ্যই তোমাদের সাথে আমি করব, ঠিক আছে? এবং তোমরা যদি কেউ পড়তে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, বা তোমাদের কিছু বই রয়েছে সেই বইগুলোও তোমরা পড়েও নিজেরা পড়তে পারো, বা তোমরা গুগলের সহায়তা নিয়েও পড়তে পারো। তোমরা যেমন ইচ্ছা পড়তে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, তারপরে দেখো তোমাদের রয়েছে থার্ড নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে স্পিকিং স্কিলস, যার আন্ডার দেখো 3টে সাব ডিভিশন রয়েছে। ফার্স্ট দেখো রয়েছে ডিফারেন্ট ফর্মস অফ স্পিকিং, ফর্মাল বা ইনফর্মাল। ওকে, তারপরে হচ্ছে গ্রুপ ডিসকাশন, এবং তারপরে থার্ড নম্বর রয়েছে দেখো ইংলিশ ইন সিচুয়েশন, যার মধ্যে গ্রিটিং অ্যান্ড লিভ টেকিং, মেকিং অ্যান্ড গ্র্যান্টিং, রিফিউজিং রিকোয়েস্ট, কোয়ারিজ অ্যান্ড গিভিং ইনফরমেশন বা ডিরেকশন, ডিসক্রাইবিং অবজেক্টস বা প্রসেস, ন্যারেটিং ইভেন্টস অ্যান্ড কমেন্টারি, পারসুয়েশন অ্যান্ড মোটিভেশন, কমপ্লেন্টস অ্যান্ড অ্যাপোলজিস, এক্সপ্রেসিং ডিসঅ্যাপ্রুভাল, অ্যালার্টিং অ্যান্ড ওয়ার্নিং। ওকে, এবং তারপরে দেখো 4 নম্বর যে পয়েন্টটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে রিডিং স্কিল। রিডিং স্কিলের আন্ডারে দেখো দুটো তোমাদের সাবডিভিশন রয়েছে, একটি হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ রিডিং আর কম্প্রিহেনশন। ওকে, সো এই তোমাদের পোর্শন 2 কমপ্লিট করতে হবে, এই পেপারটা কমপ্লিট করতে হলে এই কিছু সাবডিভিশনগুলো রয়েছে, এগুলো তোমরা পড়লেই তোমরা এই পেপারটা কমপ্লিট করে নেবে। এবং তোমরা যদি খুব ভালো করে যদি প্রথম থেকে একটু এই পেপারটার প্রতি মন দিয়ে পড়াশোনা করো, তাহলে দেখবে খুব ভালো এই পেপারটা তোমরা ইজিলি খুব ভালো মার্ক করতে পারবে, ঠিক আছে? সো বেস্ট লক সবাইকে, খুব ভালো তোমরা পড়তে থাকো, এবং তোমাদের এই পেপারটা নিয়ে যদি কারো কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ।